হরে কৃষ্ণ, রাধে রাধে। জিতাষ্টমী। জিতাষ্টমী কবে? জিতাষ্টমী কি? জিতাষ্টমী কিসের পুজো? জিতাষ্টমী হলো জিমুত বাহনের পূজা। জিতাষ্টমী কবে? জিতাষ্টমী 24শে সেপ্টেম্বর, 7ই আশ্বিন মঙ্গলবার। 7ই আশ্বিন আর 24শে সেপ্টেম্বর হলো জিতাষ্টমীর পুজো। জিতাষ্টমীর পুজো কেন করা হয়? জিতাষ্টমীর পুজো করা হয় সন্তানদের দীর্ঘ কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে জিতাষ্টমীর পুজো করা হয়। আর নিঃসন্তান দম্পতি যারা, তারা সন্তান লাভের আশায় এই জিতাষ্টমীর পূজা করে থাকেন, জিমুত বাহনের পূজা করে থাকেন। ভগবান একই, তিনি নানা রূপে আসেন পূজা করতে। এই আপনার জন্মাষ্টমী হলো, তারপরে হলো আপনার রাধাষ্টমী, তারপরে এই আসছে 7 তারিখে জিতাষ্টমী, তার 15 দিন পরে হবে দুর্গাষ্টমী, মহাষ্টমী। তো এই জিতাষ্টমীর পরেই মহা ধুমধাম যে মা আসছেন। এই জিতাষ্টমী হলো মা আগমনের আগে জিতাষ্টমী এসে সবাইকে জানিয়ে দেন যে এবারে কিন্তু মহামায়া আসছেন, তিনি মহামায়া রূপে পূজা পেতে আসছেন। তো এই জিতাষ্টমীর পুজো কারা করেন? সধবা মহিলারা করেন। প্রত্যেকটি মানুষই জিতাষ্টমীর পুজো করেন। গ্রামের দিকে এই পুজোর খুব চল আছে। এটি এক প্রকার প্রকৃতিরই পূজা। প্রকৃতিকেই ভগবান রূপে পূজা করা হয়। একটি জায়গায় গর্ত খুঁড়ে সেখানে পুকুর তৈরি করে সেখানে নানা রকম আম গাছ, জাম গাছ, বেল গাছ, কলা গাছ, সমস্ত গাছ পুঁতে, আর যদি না গাছ পাওয়া যায় গাছের ডাল পুঁতে সেখানে কলা দিয়ে, নানা রকম ফল মিষ্টান্ন দিয়ে আর জিমুত বাহনের পুজো করা হয় এবং সন্তানদের দীর্ঘ জীবন কামনা করা হয়। যারা অপুত্রক নিঃসন্তান, তারা পুত্র কন্যা লাভের আশায়, সন্তান লাভের আশায় তারা এই জিতাষ্টমীর পুজো করে থাকেন। আর এই পুজো করলে অবশ্যই ভগবান দয়া করেন। আর এই পুজো যারা করেন তারা কি খাবেন? তারা অনেকে নির্জলা উপবাস থাকেন, একদম নির্জলা উপবাস করে এই পুজো করে থাকেন অনেকে। আর পুজো শেষে, পুজো হয়ে গেলে ব্রাহ্মণ দিয়ে পুজো করান, পুজো হয়ে গেলে তারা ফলাহার করতে পারেন, শরবতও খেতে পারেন। যারা ওষুধ টষুধ খান তারা এই সমস্ত খেতে পারেন। কেউ ডালিয়া খান, কেউ সাবুর জিনিস খেতে পারেন, সাবু ভিজিয়ে তার সঙ্গে কলা, নানা রকম ফল মিশিয়ে সেইটা খেতে পারেন, কিংবা সাবুর খিচুড়ি করেও খেতে পারেন। এইভাবে খাওয়া চলে। অনেকে আটা ময়দার লুচি পরোটাও খেয়ে থাকেন সাদা আলু চচ্চড়ির সাথে। এ গেল খাওয়ার কথা, কোনো অসুবিধা নেই। আপনি ভগবানের নিষ্ঠা ভরে পুজো করে আপনি আহার গ্রহণ করতেই পারেন, কিন্তু বাড়ির প্রত্যেকে সেদিন চেষ্টা করবেন নিরামিষ আহার করতে। যারা উপবাস করেন না তারা কিন্তু সেদিনে নিরামিষ, হয়তো অনেকে ভাতও খান, নিশ্চয়ই ভাত খাবেন। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, বাচ্চা থাকলে তারা তো খাবেই, ওষুধ টষুধ খেতে হয়, খাবেন, কিন্তু সেদিন বাড়িতে নিরামিষ আহারের ব্যবস্থা করবেন। আর এই সময় শেয়াল শকুনের মূর্তি তৈরি করা হয়। শেয়াল শকুনের মূর্তি তৈরি করে তারপর সেই শেয়াল শকুনকে গাছের তলায় রেখে, সেই মাটির মূর্তিগুলি রেখে তাদের আবাহন করা হয়। অর্থাৎ ভগবানের যতগুলি বাহন আছে সমস্ত কিন্তু পশু। তাই আমরা পশুদের পুজো করে ভগবানের কৃপা লাভ করতে চাই। তাই আমরা এই পুজো হলো গাছের পুজো, এই পুজো হলো ভগবানের বাহনের পুজো। শেয়াল শকুন তাদের মূর্তি গড়ে পুজো করা হয়। সুতরাং প্রকৃতিতে যত রকমের প্রাণী আছে তাদের সকলকেই আমাদের দেখা উচিত, তাদের শ্রদ্ধা করা উচিত। তবেই যে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। গাছ না কেটে গাছ লাগাতে হয়। এই পুজোর অর্থ হলো যে গাছ লাগান, তবেই ভগবানের আপনারা আশীর্বাদ পাবেন। গাছ না থাকলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে আর জিমুত বাহনের কৃপা পাওয়া যাবে না। তাই জন্য গাছ লাগাতে হয়। আর প্রকৃতিতে যেসব বন্য প্রাণী থাকে তাদের সংরক্ষণ করতে হয়, তাদের ভালোবাসতে হয়। সুতরাং এই যেটুকু জানলেন আপনারা, আমি যতটুকু জানি সেটুকু জানালাম। সবাই খুব ভালো থাকবেন আর ভগবানের আশীর্বাদে খুব ভালো থাকবেন। রাধে রাধে।